নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার না করে ঘরোয়া শিলে বাটা মশলা দিয়ে রাজমার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভাল লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা রাজমা। কাল রাত্রেবেলায় রাজমাগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবারও 2-3 বার জল পাল্টে পাল্টে রাজমাগুলো ধুয়ে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে রাজমাগুলো দিয়ে 1 চামচ মতন লবণ ও পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি রাজমাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। প্রত্যেকটা রাজমাই গোটা রয়েছে, অথচ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও 2 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ও সামান্য একটু লবণ। আমি যেহেতু রাজমাটা সিদ্ধ করার সময় একবার লবণ দিয়েছি, তাই এইখানে লবণের পরিমাণটা অল্প দিয়েছি। মশলাটাকে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাজমা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রাজমাগুলোকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রাজমাগুলোকে প্রায় 6-7 মিনিট মতন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। রাজমা সিদ্ধ করার পরে যেই অবশিষ্ট জলটা ছিল, সেই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে 5 মিনিট মতন রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও কিছুটা কসুরি মেথি। গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথিটা রাজমার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা বন্ধ করে 5-6 মিনিটের জন্য রান্না হতে দেব। 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। ঝোলটা একটু শুকিয়ে আসলে কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে
ঘরোয়া বাটা মশলা দিয়ে রাজমা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।